আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা, খানাখন্দে ভর্তি রাস্তা, যা চলাচলের অযোগ্য। বারংবার বিভিন্ন দপ্তরে জানিয়েও হয়নি সুরাহা। অবশেষে বুধবার রাস্তার খানাখন্দের জমা জলে মাছ ফেলে বিক্ষোভ কংগ্রেস কর্মী সমর্থকদের। স্থানীয় কংগ্রেস নেতৃত্বের দাবি, পাশে বড় অফিস, সেই দপ্তরেও যাওয়ার রাস্তা একেবারেই অযোগ্য। রাস্তা মেরামতের কোনো উদ্যোগ দেখা যায় না, তাই বাধ্য হয়ে এই বিক্ষোভ। যে দায়িত্বটা তৃণমূল সরকার পালন করছে না, সেই দায়িত্বটা আমরা বিরোধীরা বিপক্ষে থেকে পালন করার চেষ্টা করছি এবং আজকের যে সরকার যে বসে রয়েছেন গদিতে, তাকে জাগানোর চেষ্টা করছি। আমাদের দায়িত্বটা কি দাঁড়াচ্ছে, আজকে কুলটির বিভিন্ন জায়গায় বেহাল রাস্তা, ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ হয়ে আছে, বাড়িঘর পাচ্ছে না। তার মধ্যে আমাদের কুলটির যে বড় অফিস, তিনখানা বড় অফিস, 8, 9, 10, যেটা আমাদের নিয়ামতপুরে আপনার 61 নম্বর ওয়ার্ডে বর্তমানে স্থিত। এবার এই সামনেরই দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বলে না প্রদীপের তলায় অন্ধকার থাকে, তো সেই রকমই বাস্তবে দেখা যাচ্ছে যে যেখানে বড় অফিস আছে, তিনটে বড় অফিস, তার পাশ দিয়ে যাওয়া রাস্তা, যেটা খুব এসেন্সিয়াল এবং মানে ইম্পর্টেন্ট রাস্তা, যে রাস্তা দিয়ে এখান থেকে থানা ফাঁড়ি যাওয়া যায়, স্কুল আছে, পোস্ট অফিস আছে, স্টেশন যাওয়ার রাস্তা, সেই রাস্তাটা দীর্ঘদিন বেহাল অবস্থায় রয়েছে, একদম বেহাল অবস্থায়। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে এখান থেকে যদি মানে একটা অ্যাম্বুলেন্সে করে যদি পেশেন্ট নিয়ে যেতে হয়, তার জন্য মানুষকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এখান থেকে বাচ্চারা স্কুলে যায় সাইকেলে করে, বা গার্জেন ছাড়তে যায়, এত বড় বড় বোল্ডার দেখতে পাচ্ছেন, অনেক সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। তো আমরা চাই যে দীর্ঘ কয়েক বছরের অবসান ঘটিয়ে সরকারের কানে আমরা আওয়াজ দিয়ে মানে ওনাকে তুলতে চাই যে আপনারা জাগুন, না ঘুমিয়ে এই রাস্তাটা তৈরি করুন, একটা এসেন্সিয়াল ইম্পর্টেন্ট রাস্তা যেখান থেকে মানুষ পারাপার হতে চায়। এবং এই জায়গাটা বিষ্ণুবিহার এলাকা, এটার মধ্যে একটা ভালো এলাকা আছে, মানে বেশ সব ভালো ভালো মানুষদের এখানে ঘর, সেই যাওয়ার রাস্তা যদি এই পরিস্থিতি হয়, সরকার যেখানে যখন ঘুমিয়ে থাকে, তাহলে তো কাউকে না কাউকে তো এই দায়িত্বটা নিয়ে পালন করতে হবে। তো ওই রাস্তা তৈরি যাতে অবিলম্বে তৈরি হোক, এই জন্যে কংগ্রেসের তরফ থেকে আজকে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা 3 মাস আগে ডেপুটেশন দিয়েছি। তখন আমাদের বলা হলো যে আমরা খুব শীঘ্রই আমরা এই রাস্তা তৈরি করব, আমাদের কাছে এখন ফান্ড নেই। আমি একটা কথা বুঝে পাচ্ছি না, আপনারা যখন যারা প্রতিনিধিত্বতে ভোটে দাঁড়ান, ভোটে জিতে যায়, জেতার সময় অনেক প্রতিশ্রুতি দেয় যে জিতলেই আমি এটা করে দেবো, ওই করে দেবো, জেতার পর তারা তাদের কর্ম থেকে বিরত কেন হয়ে যায়? বিক্ষোভের পরও জনপ্রতিনিধিদের নজরে আসবে, নাকি সমস্যা যে তিমিরে ছিল রয়ে যাবে সেখানেই? প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে আগামী দিনে রাস্তা সংস্কারের কাজ না হলে বৃহত্তর অনশন আন্দোলনের হুমকি কংগ্রেস নেতৃত্বের। কুলটি থেকে বান্টি খানের রিপোর্ট, 99 নিউজ বাংলা।